হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে প্রত্যেক দিনের মতন চা বসিয়ে নিলাম। চা করে এখানে চা নিয়ে চলে এসেছি। মেজদি চা খাচ্ছে। সোনা পাপাটা ঘুম থেকে উঠে গেছে, তো উঠে সে এখন ফ্রেশ হয়ে তার দুষ্টুমি তো করতেই হবে। একটুখানি মিমির কোলে বসে দুষ্টুমি করবে না? তো দুপুরে রান্নার জন্য মাকে মাংস ম্যারিনেট করে দিলাম। এখানে মা পটলের একটা তরকারি করছিল। আর চা মানে তো ভালোবাসা, সে দুপুর 2টো হোক বা রাত 10টা, চা তো থাকবেই। তারপর মা একটু কষানো মাংস দিয়ে গেল, সেটা সুন্দর মতন মজা করে খেয়ে দিয়ে স্নান করতে চলে গেলাম। আজকে দুপুরের মেনু ছিল ভাত, উচ্ছে ভাজা, ডাল আর পটলের কষা, যেটা মা খুব স্পেশাল মার হাতে, আর চিকেনের ঝোল। তো খাওয়া দাওয়া করে লেবু কেটে নিয়ে সবাই মিলে বসে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে একটুখানি বিকেলবেলা ছাদে চলে গেলাম, কারণ জামা কাপড় তোলার জন্য। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল। তারপরে এসে চা বসিয়ে এইখানে আবার মেসো চলে এসেছিল, পাপার দাদু। তারপরে দাদুর সাথে কত হাসি আড্ডা ইয়ার্কি সে করলো। তো বিকেলের কিছু টিফিন বানানোর জন্য এইখানে ক্যাপসিকামের একটু চপ বানাবো, তাই সব কিছু রেডি করে নিচ্ছিলাম। পুর ভরে নিচ্ছিলাম, তারপরে ভেজে ওগুলোকে সুন্দর করে তুলে নিলাম। নেওয়ার পরে এখানে নতুন জুতো পরে সে যে কী আনন্দ পাচ্ছে সে। আর তারপরে আমাদের কার্তিক বাবাগুলোকে বাড়ি দেওয়ার দায়িত্ব আমাদের পড়েছে। তো বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছিলাম। তাদের এক একটা করে পত্র লিখে সবাই একদম রাত করে সব একসাথে গুছিয়ে সবাইকে যার যার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্ট বাড়ি পৌঁছে দিলাম, সেটা হলো আমাদের একটা বোন। তারপরে এই যে যাচ্ছে বনি মাসি আর হলো বর্ষা মাসি। তো দুজন মিলে প্রথম কার্তিককে তার বাড়ি পৌঁছে দিল। পৌঁছে দেওয়ার পর এইখানে তো বনি মাসি তো পড়েই যাচ্ছিল। পড়ে যাওয়ার পর তারপর প্রথম কার্তিককে তার বাড়ির সামনে রেখে আমরা সবাই মিলে হাসাহাসি করে মজা করে আবার সেকেন্ড কার্তিককে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বেরোলাম। এখানে সবাই মিলে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমাদের কার্তিকের মাকে ডাকা হলো। কার্তিকের মা তো ঘুমই ভাঙছিল না, সবাই কি হাসাহাসি আড্ডা ইয়ার্কি মারছিল। তারপরে ওই যে আসলো কার্তিকের মা, কার্তিকের ঠাম্মি আর কার্তিকের মা তো বলছে কি শুরু করেছে এইগুলো। তারপরে সবাই মিলে খুব মজা করে কার্তিকের মা কোলে নিল। কোলে নেওয়ার পর কতক্ষণ ভাবলো, ভেবে দেখে কোলে নিল। কোলে নেওয়ার পর কার্তিককে দেখছে। তো কার্তিকের কাকা পাশে দাঁড়িয়ে বলছে, এটা কিন্তু আমার না, ওই ঘরে বৌদি, আমি না। নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে এসে তারপরে আমাদের আবার থার্ড নাম্বার কার্তিককে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই আবার চলে গেলাম। যাওয়ার পর ওকে ওর বাড়ির সামনে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তারপরে দরজা বাজিয়ে সবাই মিলে আসলাম। এই যে কার্তিকের বাবা বেরিয়ে এসছে, কার্তিকের মা, আর এইদিকে কার্তিকের কাকাই তো হাসতে হাসতে গোড়াগড়ি করছিল, আর কার্তিকের মা তো লজ্জায় কথা বলতেই পারছে না। এইভাবে সবাই মিলে রাতটা দিনটা পুরো দিনটা মজা করলাম। টাটা, কাল আবার নতুন গল্পের সাথে দেখা।